আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি অফ দ্য ট্র্যাক থেকে স্বাগতম জানাচ্ছি আমার ছাদের বাগানে। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আমি আমার ছাদে ফুল ও শাকসবজি চাষ করছি এবং আমার কাজের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আপনাদের পরিচিত করে দিচ্ছি আমার ছাদ বাগানের সুন্দর একটি ফুল গাছের সম্পর্কে। ফুল গাছটি হচ্ছে গোলাপ গাছ, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই গোলাপ গাছটির বিশেষত্ব হচ্ছে 5টি বছর মাশাআল্লাহ এই বাগানে আমাদের এই ফুল গাছটি ফুল দিয়ে যাচ্ছে। এত সুন্দর সুগন্ধি যা বলার বাইরে। আজকেও ছাদে ওঠার পর আমাকে নিরাশ করেনি। খুব সুন্দর সুন্দর কয়েকটি গোলাপ ফুটে রয়েছে, একদম মনটাকে উচ্ছ্বসিত করার জন্য যথেষ্ট। ছাদে রয়েছে আরও বিভিন্ন ধরনের গাছ। অনেকগুলো গাছের মধ্যে আমার খুবই পছন্দ হচ্ছে এই আতাফল গাছটি, কারণ এই গাছের আতাফল যখন ধরে এত মাশাল্লাহ মিষ্টি যা বলার বাইরে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি লেবু গাছ। লেবু গাছটি মূলত দেশীয় লেবু গাছ, বছরে কয়েকবার ফল দিয়ে থাকে। তারপর রয়েছে অনেকগুলো পেয়ারা গাছ। এখানে রয়েছে ড্রাগন গাছটি কিছুদিন আগে লাগানো হয়েছে, এখন পর্যন্ত ফল দেয়নি। তারপরে এই পাশে দেখছেন আপনারা হচ্ছে লিচু গাছটি লাগানো হয়েছে তাই 3 থেকে 4 মাস আগে। আমার আরও একটি পছন্দের গাছ হচ্ছে এই লেবু গাছটি। এই লেবু গাছটি লাগানোর পর থেকে মাশাআল্লাহ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে। এই ফুলগুলো থেকে আমরা ইতিমধ্যে কিছু লেবুও দেখতে পাচ্ছি এবং এর মধ্যে 2-1টি লেবু আমাদের খাওয়া হয়েছে। ছাদে প্রায় 3 থেকে 4 রকমের লেবু গাছ রয়েছে। এক একটি লেবু গাছে এক এক সময় ফল দিয়ে থাকে। বলা যেতে পারে আমাদের বাসার প্রায় অর্ধেক লেবুর চাহিদা দিচ্ছে এই লেবু গাছগুলো। মূলত এই ছাদ বাগানটি গড়ে তোলার পিছনে আমার বাবার ভূমিকা অনেক, কারণ তিনি সকালবেলা বিকালবেলা এবং এই পরিচর্যার সকল বিষয়সমূহ পানি দেওয়া থেকে শুরু করে সব আমার বাবা দেখে থাকেন। এখন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এবারে আমাদের সবচেয়ে সবজি বাগানের মধ্যে আকর্ষণীয় হচ্ছে এই টমেটো গাছগুলো। কিছুদিন আগে এই টমেটো গাছগুলো লাগানো হয়েছে। এর মধ্যে কিছু কিছু গাছে টমেটো অলরেডি চলে এসেছে কাঁচা, তবে কিছু কিছু টমেটো যখন পাকা শুরু করেছে খাওয়ার পর বুঝতে পারলাম এগুলো মূলত দেশীয় পাকা, যেগুলো একটু টক সেই পদের টমেটোগুলো খেতেও খুব মাশাআল্লাহ খুব মজা। বিভিন্ন তরকারিতে দিয়ে যখন আমরা এই টমেটোগুলো খাই মনে হয় যেন এক অমৃত। মূলত আমাদের ছাদে একপাশে সবজি ও একপাশে ফল ও ফুলের গাছ লাগানো হয়েছে। ছাদ বাগান থেকে যখন আমরা বিভিন্ন রকম শাকসবজি ও ফলমূল আমরা দেখে থাকি ও খেয়ে থাকি, তা সত্যি অনেক আনন্দকর বিষয় এবং আমরা সবাইকে উৎসাহিত করি ছাদ বাগান করার জন্য। ছাদে অবশ্যই আপনারা যখন ছাদ বাগান করবেন তখন জৈব সার অবশ্যই ব্যবহার করবেন এবং প্রতিদিন সকালে হালকা করে পানি দেওয়ার চেষ্টা করবেন, যেন খেয়াল রাখবেন পানি না জমে থাকে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ছাদ বাগান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমাদের ছাদ বাগানের ভ্রমণের ছোট্ট একটি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। এবং ছাদ বাগান সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার ভিডিওর কমেন্টসে আপনারা অবশ্যই জানার জন্য প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।